আজকের ক্লাসে আমরা সেন্টেন্স মেকিং প্র্যাকটিস করব। তো ইনশাল্লাহ আশা করি যে আজকের ক্লাসের পর থেকে আমাদের সেন্টেন্স মেকিং খুব সহজ মনে হবে। সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে আমরা প্রথমেই যে কোনো সেন্টেন্স আমরা ট্রান্সলেট করলে আমরা প্রথমে দেব সাবজেক্ট, তারপর দেব ভার্ব, তারপর সেন্টেন্সের বাকি অংশ। সব সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এটা মনে মনে রাখবো যে আমরা যে কোনো সেন্টেন্স লিখি প্রথমে সাবজেক্ট, তারপরে হবে ভার্ব, তারপর বাকি অংশ। আর আমরা সেন্টেন্স মেকিং পড়তে পড়তে আজ অনেক কিছু শিখবো। আচ্ছা, দেখেন আমরা যদি এখানে যে সেন্টেন্সটা দেখতেছি, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ ইংরেজি পড়ি। এখানে আমরা কি করতে হবে, আমাদের প্রথমেই সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট কি হবে? আই। ঠিক আছে, সাবজেক্ট দিলাম আই, তারপর দিতে হবে ভার্ব। ভার্ব কোথায় পাবো? ভার্ব থাকবে বাংলা সেন্টেন্সের শেষে। বাংলা সেন্টেন্সের শেষে কি আছে? পড়ি। ঠিক আছে, তো এখানে পড়ি বলতে এখানে পড়াশোনা বোঝানো হয়েছে। তো এই ক্ষেত্রে ভার্ব হলো স্টাডি। তো প্রথমে আমরা দিলাম সাবজেক্ট আই, তারপর ভার্ব দিলাম স্টাডি। তারপর বাকি যে অংশটা থাকবে এইটা আমরা সাধারণত উল্টো দিক থেকে ট্রান্সলেট করবো আর কি। যেমন স্টাডি পড়ি, এরপরে হলো ইংরেজি। তো ইংরেজি এখানে আমরা দেবো ইংলিশ। আই স্টাডি ইংলিশ, তারপরে কিছুক্ষণ, ফর সাম টাইম। কিছুক্ষণের পরিবর্তে আমরা দিলাম ফর সাম টাইম। সকালে ঘুম থেকে উঠে, তো এটা হলো সকালে ঘুম থেকে উঠে। আমরা এটাকে বলতে পারি যে সকালে ঘুম থেকে ওঠার পর, এরকম ধরলাম যাতে আমাদের সেন্টেন্স মেকিংটা সহজ হয়। তো আমরা দিলাম আফটার। আমরা আরেকটা জিনিস মনে রাখবো, ও আফটারের পরে যে কোনো ভার্ব হলে এই ভার্বের সাথে আইএনজি হবে। তো সকালে ঘুম থেকে ওঠার পর, এখানে পর, এটার জন্য দিলাম আফটার। তারপর ভার্ব হবে, ঘুম থেকে ওঠা একটা ভার্ব। তাহলে ঘুম থেকে ওঠা আমরা জানি ভার্বটা হলো ওয়েক আপ। আমরা জানি আফটার পর ভার্বের সাথে আইএনজি হয়, তাই আমরা দেবো ওয়েকিং আপ। আফটার ওয়েকিং আপ মানে ঘুম থেকে ওঠার পর। তারপরে সকালে, প্রতিদিন। তো সকালে ইন দ্য মর্নিং, প্রতিদিন, এভরিডে। দেখেন তাহলে আমরা কীভাবে এই সেন্টেন্সটা করলাম। এখানে আমরা যে কোনো সেন্টেন্স আমরা জানি প্রথমে আমরা সাবজেক্ট দেব। এখানে আমরা সাবজেক্ট দিলাম আই, তারপর আমরা দেব ভার্ব। যে কোনো সেন্টেন্স হোক আমরা ভার্ব দেব। আমরা ভার্ব দিলাম স্টাডি। ভার্ব কোথায় থাকে? বাংলা বাক্যের শেষে। ঠিক আছে, তাহলে পড়ি, এই জন্য আমরা দিলাম স্টাডি। তারপর উল্টো দিক থেকে বেশিরভাগ ক্ষেত্রে উল্টো দিক থেকে করলে আমাদের সেন্টেন্স মেকিংটা কারেক্ট হয়ে যাবে। তো আমরা উল্টো দিক থেকে গেছি পড়ি, এর পরে উল্টো দিকে আছে ইংরেজি, আমরা দিলাম ইংলিশ। তারপরে আছে কিছুক্ষণ, তারপরে আমরা দিলাম কিছুক্ষণের জন্য আমরা দিলাম ফর সাম টাইম। তারপর আছে ঘুম থেকে উঠে বা ঘুম থেকে ওঠার পর। আমরা সহজ করার জন্য বললাম ঘুম থেকে ওঠার পর, তো পর এই জন্য দিলাম আফটার। আফটার মানে পরে। তারপর আমরা জানি আফটারের পর যে কোনো ভার্ব হলে আইএনজি হয়। তো এখানে আমরা দিলাম ঘুম থেকে ওঠার পর, আফটার ওয়েকিং আপ। ওই যে ভার্বের সাথে আইএনজি দিলাম ওয়েকিং আপ। সকালে, এটার ইংরেজি দিলাম ইন দ্য মর্নিং। প্রতিদিন, এর ইংরেজি দিলাম এভরিডে। তো এইভাবেই আমরা কিন্তু বড় বড় সেন্টেন্সগুলো ট্রান্সলেট করতে পারবো, বা বড় সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো নিজে থেকেই, ভুল ছাড়া। আমরা আরও প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমরা দিছি গতকাল। এখানে বাংলা সেন্টেন্স আছে, দেখেন, গতকাল আমি আমার বন্ধুর সঙ্গে বাজারে গিয়েছিলাম। আচ্ছা, এই সেন্টেন্সটা আমরা যদি অনুবাদ করি তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখি। গতকাল, গতকাল বোঝায় সময়। যে ওয়ার্ডগুলো সময় বোঝায় এগুলো সেন্টেন্সের একদম শুরুতেও রাখা যায়, আবার একদম শেষেও রাখা যায়। ঠিক আছে, আচ্ছা, তো আমরা গতকাল মানে ইয়েস্টারডে, এটাকে আমি
শেষেই রাখলাম। তো আমরা জানি যে কোনো সেন্টেন্সের শুরুতেই প্রথমেই হবে সাবজেক্ট। এখানে সাবজেক্ট হলো আমি, আমরা দিলাম আমি। তারপর তারপর হবে ভার্ব। ভার্ব হলো গিয়েছিলাম। আচ্ছা, যাওয়া মানে গো, কিন্তু গিয়েছিলাম এটা অতীত বুঝাইছে, তার মানে এখানে হবে পাস্ট ফর্ম, আই ওয়েন্ট। সাবজেক্ট আর ভার্বের পাস্ট ফর্ম। আচ্ছা, তারপর আমরা যদি উল্টো দিক থেকে আসি, কোথায় গিয়েছিলাম? বাজারে। আচ্ছা, তো নির্দিষ্ট একটা জায়গায় গেলে এর আগে প্রিপোজিশন হবে টু, বাজার ইংরেজি হলো মার্কেট। তারপর সঙ্গে, সঙ্গে ইংরেজি হলো উইথ। তারপর আমার বন্ধুর, মাই ফ্রেন্ড। তারপর এই যে সময় আমরা বলছিলাম শুরুতে বা শেষে রাখা যায়, আমি এখানে দিয়ে দিলাম ইয়েস্টারডে। তাহলে এটা আমরা ট্রান্সলেট করলাম কিভাবে, ট্রান্সলেট করলাম এটা? প্রথমে আমরা দিলাম সাবজেক্ট আই, তারপরে দিলাম ভার্ব ওয়েন্ট, তারপরে আমরা কি করলাম, উল্টো দিক থেকে একটা একটা করে ওয়ার্ড, ভোকাবুলারি বা ওয়ার্ডের ইংরেজি বসাইলাম। ঠিক আছে। আচ্ছা, তারপর হইলো পরের সেন্টেন্সটা আমরা করি। আমরা প্র্যাকটিস করতে করতে শিখে যাব ইনশাল্লাহ, তখন আর আমাদের ভুল হবে না। তো এখানে সেন্টেন্সটা আমরা দেখি, এখানে লেখা সে প্রতিদিন নিয়মিত অনুশীলন করে ইংরেজি শিখে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে সাবজেক্ট হলো সে, হি। সাবজেক্টের পর আমরা কি দিব? ভার্ব। ভার্ব কি আছে? শেখা, লার্ন। আচ্ছা, আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো, আমাদের সাবজেক্ট যদি আই, ইউ মানে আমি, তুমি এইগুলা ছাড়া হয় এবং একজন বোঝায়, যেমন হি, আমি তুমি ছাড়া এবং সেটা একজন বোঝায়, তখন যদি এটা প্রেজেন্ট টেন্স হয় এই ক্ষেত্রে ভার্বের সাথে এস হবে, হি লার্নস। আচ্ছা, সাবজেক্ট দিলাম, তারপর ভার্ব দিলাম, তারপর যদি আমরা উল্টো দিক থেকে আসি তাহলে এই যে সেন্টেন্সটা হলো সে প্রতিদিন নিয়মিত অনুশীলন করে ইংরেজি শিখে। আচ্ছা, হি লার্নস, তারপর উল্টো দিক থেকে আসলে আমাদের এখানে হবে সে কি শিখে? ইংলিশ। হি লার্নস ইংলিশ, সে ইংরেজি শিখে। অনুশীলন করে মানে সে ইংরেজি শিখে অনুশীলন করার মাধ্যমে, এখানে একটা ওয়ার্ড লেখা নাই কিন্তু এখানে মাধ্যমে বা অনুশীলন করার দ্বারা, মাধ্যমে একটা ওয়ার্ড আছে, তো এর জন্য আমরা দিতে হবে বাই। ঠিক আছে। আর বাই এর পর আসলো অনুশীলন করে, তো অনুশীলন করে তাহলে এটার ইংরেজি হলো প্র্যাকটিস। কিন্তু বাই এর পরেও ভার্ব আসলে ভার্বের সাথে আমরা সবসময় আইএনজি দিব। ঠিক আছে। আমরা যেমন উপরে দেখছিলাম যে আফটারের পরে ভার্ব আসলে আইএনজি হয়, আমরা আর একটা নিয়ম অ্যাড করে রাখি, যদি বাই এর পরে ভার্ব আসে তাহলেও আইএনজি হবে। তাহলে এখানে আমরা কি পর্যন্ত আসলাম? ইংরেজি, তারপর অনুশীলন করে বাই প্র্যাকটিসিং দিলাম, তারপর নিয়মিত, এটার ইংরেজি কি? রেগুলারলি, তারপর প্রতিদিন, এভরিডে। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। তারপর আরেকটা সেন্টেন্স, আমরা আগামী সপ্তাহে ঢাকায় একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যাব। আচ্ছা, তো আমরা জানি যে কোনো সেন্টেন্সের প্রথমে হবে সাবজেক্ট, আমরা, উই। আচ্ছা, এখানে আমরা আরেকটা ইম্পর্টেন্ট নিয়ম শিখব, কোনো সেন্টেন্স যদি ভবিষ্যৎ বোঝায় যাব, তাহলে আমরা এখানে ভার্ব দেখে বুঝতে পারতেছি এটা ভবিষ্যৎ বোঝাইতেছে, তখন ভার্বের আগে উইল হবে, তারপরে ভার্বের বেস ফর্ম বা যেটাকে আমরা প্রেজেন্ট ফর্মও বলতে পারি, যদিও বেস ফর্ম একটু ভিন্ন, বেশিরভাগ ক্ষেত্রে প্রেজেন্ট ফর্মের মতোই হয়। তো আমরা আপাতত ধরে নিলাম যে আমরা উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মে দেব। তো আমরা কি করলাম? ভবিষ্যৎ, তাই মেইন ভার্ব
আমরা তো একটা ভার্ব দেবই, কিন্তু সাবজেক্টের পরে ভার্ব দেওয়ার আগে আমাদের দিতে হবে উইল, কারণ এটা ভবিষ্যৎ বা ফিউচার টেন্স বোঝাইছে। তারপরে ভার্ব হলো যাওয়া, যাওয়া ইংরেজি গো, উই উইল গো। তাহলে আমরা দিলাম সাবজেক্ট ভবিষ্যৎ, তাই দিলাম উইল, তারপর দিলাম গো, উই উইল গো। আচ্ছা, অনুষ্ঠানে, অনুষ্ঠান ইংরেজি আমরা ইভেন্ট, সেরেমনি, যে কোনো অকেশন দিতে পারি। তো নির্দিষ্ট একটা ডেস্টিনেশন, যেহেতু উই উইল গো টু দিব, নির্দিষ্ট জায়গায় গেলে টু দিতে হয়। উই উইল গো টু একটি অনুষ্ঠান, আচ্ছা একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, এখানে হলো তাহলে আমরা দেব অ্যান ইম্পর্ট্যান্ট অকেশন। তারপরে অনুষ্ঠানটা কোন জায়গায় হবে? ঢাকাতে, ঢাকায়, কোনো ঢাকা একটা লোকেশন, লোকেশনের আগে আমরা দেব ইন, ইন ঢাকা। কোন সময় যাব? আগামী সপ্তাহে, নেক্সট উইক। ঠিক আছে, তাহলে হ্যাঁ, তাহলে আমরা কি করলাম? সাবজেক্ট দিলাম, তারপরে ভবিষ্যৎ তাই উইল দিলাম, তারপর ভার্ব দিলাম, তারপর বাকি জায়গাটা আমরা উল্টো দিক থেকে ইংরেজি করে চলে আসলাম, আমাদের সেন্টেন্সটি হয়ে গেল। তারপর আরেকটি সেন্টেন্স, আমার ভাই প্রতিদিন রাতে বই পড়ার অভ্যাস করেছে। আচ্ছা, এখন এখানে আরো কিছু সেন্টেন্স আছে, এক্সাম্পল হিসেবে দেখাই আমি। এক দুই তিন চার পাঁচ, আচ্ছা আমি আরেকটা সেন্টেন্স আমি আপনাদের করে দিচ্ছি, তারপরে বাকিগুলো আপনারা কমেন্ট করে জানাবেন, বাকিগুলো আপনারা ট্রান্সলেট করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, আমার ভাই, এখানে আমরা সাবজেক্ট দিলাম মাই ব্রাদার, তারপর ভার্ব অভ্যাস করেছে। আচ্ছা, অভ্যাস, অভ্যাস মানে হলো হ্যাবিট, আর এখানে দেখেন সাধারণত আমরা এখানে শেষে দেখছি করেছে, করা, করা মানে আমরা জানি ডু, ঠিক আছে, ভার্বটা ডু, কিন্তু অভ্যাস করা, এই ক্ষেত্রে আমরা তো সাধারণত জানি যে মেক মানে তৈরি করা, মেকের কিন্তু আরেকটা অর্থ আছে, মেক অনেক ক্ষেত্রেই ডু এর পরিবর্তে বসে, ঠিক আছে। তো অভ্যাস করা, এখানে ডু না হয়ে এখানে হবে মেক। কেন মেক হবে এটা আমরা পরবর্তী অন্য একটা ক্লাসে জানবো। ডু না হয়ে এখানে হবে ডু, মেক করতে হবে করা, ঠিক আছে। তো করেছে, দেখেন আরেকটা নিয়ম এখানে আমরা শিখি, ভার্বের শেষে যদি ছ ছে ছি, ভার্বের শেষে ছ ছে ছি থাকে, তখন আমরা এখানে এর পরিবর্তে দেব হ্যাভ বা হ্যাজ। তো এখানে মাই ব্রাদার একজন, যদি আই ইউ ছাড়া একজন বোঝায় তখন হয় হ্যাজ, আর বাকি ক্ষেত্রে হয় হ্যাভ। আই এর সাথে হ্যাভ, ইউ এর সাথে হ্যাভ, প্লুরাল একাধিক বোঝালে হ্যাভ, কিন্তু একজন যদি বোঝায় আই ইউ ছাড়া তাহলে হয় হ্যাজ। মাই ব্রাদার হ্যাজ, হ্যাজ হলে অবশ্যই ভার্বটি মেক, এটা পাস্ট পার্টিসিপল হয়ে যাবে মেড। মাই ব্রাদার হ্যাজ মেড। তারপর কি, তারপর হলো উল্টো দিক থেকে যদি আমরা আসি অভ্যাস, ঠিক আছে, অভ্যাস মানে হ্যাবিট, হ্যাবিটের আগে সবসময় এ দিতে হয়, এটা আমরা মনে রাখবো, মেড এ হ্যাবিট। আচ্ছা, কিসের অভ্যাস? বই পড়ার অভ্যাস। তো বই পড়া কিন্তু আরেকটি ভার্ব, ঠিক আছে, ভার্বের যদি আরেকটি ভার্ব আমাদের এড করতে হয় তাহলে আমরা অবশ্যই টু দিয়ে এড করব,
হ্যাবিট, বই পড়া, আরেকটি ভার্ব, আমরা তো এখানে একটা মেইন ভার্ব দিছি মেড, তো আরও একটি অতিরিক্ত ভার্ব যদি অ্যাড করতে হয় পরবর্তীতে, তখন ভার্বটা অ্যাড করব টু দিয়ে। তখন আমরা দিলাম পড়া, ভার্ব হলো পড়া, রিড, তারপর হলো বই, বুকস, রাতে, ইংরেজি হলো অ্যাট নাইট, প্রতিদিন আমরা দিতে পারি রেগুলারলি, নিয়মিত বা এভরিডে। এই আমাদের সেন্টেন্স আরেকটি হয়ে গেল। তাহলে আমরা আশা করি এই সেন্টেন্সগুলো কীভাবে ট্রান্সলেট করছি আমরা বুঝতে পারছি। আমরা আরও এইভাবে সেন্টেন্স ট্রান্সলেশনের প্র্যাকটিস ক্লাস করব। আমাদের প্র্যাকটিস ক্লাসগুলি যদি আপনারা নিয়মিত করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আর সেন্টেন্স মেকিং নিয়ে কোনো প্রবলেম হবে না। ধীরে ধীরে আমরা এই সামান্য কয়েকটা নিয়ম পারলেই আমাদের সেন্টেন্স মেকিংয়ে আর কোনো ভুল হবে না। আপনারা নিয়মিত আমাদের সেন্টেন্স মেকিং প্র্যাকটিসের ক্লাসগুলি করবেন, আমরা আরও ক্লাস আপলোড করব। আর এইখানে যে কয়টা সেন্টেন্স দেখতে পাচ্ছেন, এই যে এই সেন্টেন্সগুলো স্ক্রিনশট দিয়ে নেন। এই স্ক্রিনশট দিয়ে এই সেন্টেন্সগুলি আপনারা নিজে ট্রান্সলেট করবেন। ভুল হলে সমস্যা নাই, আপনারা এই সেন্টেন্সগুলি ট্রান্সলেট করে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিন। আর আপনাদের সেন্টেন্স ভুল হয়েছে কি না এগুলো আমি রিপ্লাই দিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই।